ধানমন্ডি ৩২-এ হাড়গোড়ের সন্ধান, রহস্য উন্মোচনে সিআইডির তদন্ত। ভয়ঙ্কর এক আবিষ্কার। ধানমন্ডি ৩২ নম্বরের ভেঙে পড়া ভবনের ধ্বংস অবশেষ থেকে উদ্ধার হলো হাড়গোড়ের। মানুষের নাকি অন্য কোনো প্রাণীর? চলছে ফরেনসিক পরীক্ষা। এই হাড়ের রহস্য কি বলছে তদন্তকারী দল? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর, কিন্তু এখন সেই জায়গাটি পরিণত হয়েছে রহস্যের কেন্দ্রবিন্দুতে। গত ৫ ফেব্রুয়ারি ভারতে আশ্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ভাষণের পর বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলা হয় ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়ি। কিন্তু এতদিন পর সেই ধ্বংসাবশেষ থেকেই উঠে এলো হাড়গোড়ের সন্ধান। সোমবার সকাল ৮:৩০টায় ধানমন্ডি থানার পুলিশ এবং সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে হাড়ের টুকরো, একটি পুরনো পোশাক ও জুতার নমুনা সংগ্রহ করে। তবে প্রশ্ন উঠেছে, এই হাড় মানুষের নাকি কোনো প্রাণীর? ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, ফরেনসিক ল্যাব এই নমুনাগুলো পরীক্ষা করা হবে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানিয়েছেন, এই নমুনাগুলো পরীক্ষার পরই বোঝা যাবে এর প্রকৃত রহস্য। হাড়গোড়ের সন্ধানের আগেই এই ভবনের বেসমেন্টে ছিল আরেক রহস্য। বহুদিন ধরেই গুঞ্জন ছিল ধানমন্ডি ৩২-এ একটি গোপন আয়নাঘর বা বন্দিশালা ছিল। সেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রমাণ লুকিয়ে রাখা হয়েছিল। গত রবিবার ফায়ার সার্ভিসের ভবনের নিচের অংশে পানি সরিয়ে তদন্ত চালায়, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তাহলে কি আসল রহস্য আরো গভীরে লুকিয়ে আছে? এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধানমন্ডি ৩২ এবং ধ্বংস অবশেষ থেকে হাড়গোড়ের সন্ধান পাওয়া নতুন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। কিছু বিশেষজ্ঞ দাবি করেছেন এটি পুরনো কঙ্কাল বা কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। আবার অনেকে বলছেন এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা। সিআইডির ফরেনসিক্স টিম জানিয়েছে, নমুনাগুলোর ডিএনএ পরীক্ষা করা হবে। যদি এটি মানুষের হাড় হয় তবে তদন্ত আরো গভীরে যাবে। অন্যদিকে বিক্ষোভের পর ধানমন্ডি ৩২-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার কি এখানে নতুন কিছু নির্মাণ করবে, নাকি এটাই থাকবে ইতিহাসের এক রহস্যময় অধ্যায়? ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া এই হাড়গোড়ের রহস্য কি আদৌ উদ্ঘাটন হবে, নাকি এটি হারিয়ে যাবে ইতিহাসের অতল গহীরে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।